আজকে আমরা শিখব পিক্সেল ল্যাব অ্যাপসে শেপ দিয়ে কিভাবে বি লেটার বানানো যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শেপ অপশনে যাব। এই যে শেপ অপশন, এই শেপ অপশনের ভিতরে এসে আমরা এখান থেকে একটা শেপ সিলেক্ট করব। সেটা হলো এই যে শেপটা। এই শেপটাকে আমরা পরে রোটেট করে দেব। চাইলে এটাকে আমরা হালকা রাউন্ড বা যে স্ট্রোক কালার টালার এগুলো দিতে পারি। তো আমরা এগুলো আপাতত হালকা একটু দিয়ে দিই যাতে করে দেখতে একটু সুন্দর দেখা যায়। আচ্ছা, এটাকে আমরা কালো করে দিলাম এই শেপটাকে। ওকে ওকে দিয়ে আমরা এটাকে এখন একটু রোটেট করে নিলাম। রোটেট করে নিয়ে এটাকে আমরা এখন মাস সেন্টারে নিয়ে আসবো। ওকে, মাস সেন্টারে নিয়ে আসার পর এটাকে আমরা লক করে দিব যাতে নড়াচড়া না খায় বা নড়াচড়া যাতে না লাগে এটাতে। এখানে আরও কিছু কাজ বাকি আছে আমাদের। তো এটাকে আমরা কপি করব। যেটাকে কপি করছি ওটার কালার দেবো আমরা হোয়াইট কালারে, যে সাদা কালার দিলাম। সাদা কালার দেওয়ার পরে এটাকে আমরা একটু হালকা ছোটো করে দেব। এই যে ছোটো করে দিচ্ছি হালকা একটু। এটাকে এখন আমরা একটু মাস সেন্টারে নিয়ে আসবো যাতে অ্যাকুরেট হয় আর কি। এই যে দেখুন, এবারে এটাকে একটু দেখি সাইজটা ঠিক আছে কি না। হ্যাঁ, সাইজটা যথেষ্ট পরিমাণ আছে, যেতটুকু আছে এতটুকু বাইরে আর লাগবে না। ওকে, তো এটাকে আমরা এখন কি করব, অ্যাডজাস্ট করব মার করে। যে দুইটা লেয়ারকে অ্যাডজাস্ট করার জন্য যে এখানে আসবেন, এই যে অপশনটাতে আসবেন, এই অপশনটা এসে ওকে দিবেন। দুইটা লেয়ার কিন্তু এখন একটা লেয়ার হয়ে গেছে। এই যে দেখুন, দুইটা লেয়ার এখন একটা লেয়ার হয়ে গেছে। আচ্ছা, পরে আমরা কি করব, এখানে আস্তে আস্তে ডাইনে স্ক্রল করে আসব। আসি এই যে ইরেজে কালার দেখা যাচ্ছে, এটাতে আসবো, আসি এটাকে এনাবেল করে দিব। দিয়ে এটাকে আমরা এই যে রোটেরেন্স 70% করে দিছি। ওকে, এটা আমাদের ওই যে অংশটুকু কেটে চলে গেল। এখন আমাদের বি আকৃতিটা চলে আসছে, পুরোপুরি বি আকৃতিটা আমাদের চলে আসছে। আচ্ছা, এটাকে আমরা এখন মাস সেন্টারে নিই। হ্যাঁ, মাস সেন্টারে নিলাম, নিয়ে এটাকে আমরা এখন কী করব, লক করে দেব। এখানে আমাদের কাজ শেষ। পরবর্তী কাজ হবে এটাকে আমরা বিভিন্ন কালার দেব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে কালার দেব, দিয়ে এটাকে ফুটিয়ে তুলব যেভাবে সৌন্দর্য দেখা যায়। তো সেজন্য আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কালার অপশনে যেতে হবে। কালার অপশনে গিয়ে কালার দিতে হবে। এই যে এনেবল করে দিলাম, কালার অপশনে এসে যে কোনো কালার এখান থেকে আপনারা দিতে পারবেন। আবার এই যে গ্রেডিয়েন্ট কালার আছে, দেখছেন, এই গ্রেডিয়েন্ট কালারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এখান থেকে। ওকে, তো আমি কালারগুলো দিচ্ছি না, আমি এখানে দেবো টেক্সচারি কালার। টেক্সচারি কালার কি, এই যে এই টেক্সচারি কালার হচ্ছে এইটা, এই যে এইটা। হ্যাঁ, এই যে অপশানটাতে এসে আপনারা এই যে এটা সিলেক্ট হয়ে গেছে, আমি এটাকে আবার সিলেক্ট করে দিচ্ছি। দিয়ে এই যে অপশানটাতে আসলাম, এসে এই যে টেক্সচারি কালার, হ্যাঁ, এই অপশানটাতে এসে আমি গ্যালারি থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা যে কালারগুলো ব্যবহার করি, বিভিন্ন রং বেরঙের সুন্দর সুন্দর কালার, সেই কালারগুলো আমরা এখানে সিলেক্ট করার সাথে সাথে, হ্যাঁ, এই লেটারের ভিতর আমাদের কালারটা বসে যাবে। তো আপনারা একটু অপেক্ষা করুন, আমি দেখাচ্ছি। আমি এই কালারটাকে সিলেক্ট করছি গ্যালারি থেকে। তো আপনাদের যেসব কালার পছন্দ আপনারা ওইসব কালার সিলেক্ট করতে পারেন। তো আমি এটাকে এখন ওকে দেব। বাস, এখানে আসি এটাকে এনাবেল করে দেব। বাস, আমার কালারটা লেটারের উপর বসে গেছে। তো আমি এটাকে এখন একটু মাস সেন্টারে আনি, আমার সময় নড়ে যায়, যে লক করে দিলাম। পরে এখন আমার কাজ হবে এটাকে আর একটু ফুটিয়ে তোলা। তো তার জন্য আমি এখানে কিছু স্ট্রোক কালার দিব যাতে করে একটু ফোটে। তো সেখানে যে কালারগুলো বেশি ফোটে ওগুলো দেখবেন, ওগুলো দেখি ওই কালারগুলো বসিয়ে দেবেন। তো যার যেরকম পছন্দ ওইরকম পছন্দ অনুসারে একটা কালার বসিয়ে দেবেন। জাস্ট একটা কালার হলে হয়েছে। তো আমি এই কালারটাকে দিতে চাচ্ছি, এই কালারটাকে আমি দিলাম। ওকে, পরে আপনারা এখান থেকে এই যে শ্যাডো অপশান আসবেন, শ্যাডো অপশানে এসে একটু শ্যাডো দিয়ে দিবেন, একটু যাতে একটু স্টাইলিশ দেখা যায়, একটু শ্যাডো দিয়ে দিবেন।
এখানে নিচে কাজ আছে, আগের ভিডিওগুলোতে দেখাইছি, এই গেটটাতে আর দিচ্ছি না আমি। তো এখানে আসি যে এমপ্রুজ অপশনে আসি, এটাকে এনাবেল করে দেবেন। দেখছেন, এমপ্রুজ অপশনে আসি, এনাবেল করে দেওয়ার পরে দেখতে এখন কত স্মার্ট দেখা যাচ্ছে। তো এখানে আপনি এটাকে রাউন্ডও করতে পারেন, চাইলে একটু স্যাপটা করে দিতে পারেন। তো যার যেরকম পছন্দ অনুসারে কাজ করে দিবেন। আসলে মূলত আমার উদ্দেশ্য হচ্ছে যে যারা নতুন তাদেরকে শেখানো যে কীভাবে পিক্সেল ল্যাবে শিপ দিয়ে লেটার বানানো যায়, সেটাই মূলত আমার উদ্দেশ্য। তো আপনারা আপনাদের পছন্দ মতো মিলিয়ে নেবেন। ওকে, এখানে আসি মনে করেন একটু লাইট ডিপ করতে পারবেন। এই যে লাইট ডিপ করে দিয়ে দেখবেন কেমন দেখা যায়। হ্যাঁ, এভাবে কালারগুলো ম্যাচিং করে দেখবেন, এই যে লাইট ডিপ করলে কেমন দেখা যায়। এখানে আসি একটু দেখবেন, মিলিয়ে দেখবেন, এই যে দেখছেন কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা চাইলে এটাকে আবার এভাবে করে দিতে পারেন। তো যার যেরকম পছন্দ অনুসারে আপনারা কাজ করবেন। ওকে, আমি এভাবে রাখছি, আপনারা আপনার পছন্দ মতো মিলিয়ে নেবেন। ওকে দিয়ে দিলাম। এখানে আমার কাজ শেষ আপাতত লেটারের। তো পরে আমার কাজ হচ্ছে চাই ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমি আরেকটা শেপ বেছে নিলাম। এই শেপটাকে আমি এখান থেকে একটু সাইজ মিলিয়ে নিচ্ছি। ওকে, এটাকে আমি এখন কি করব, এই যে রিলেটিভ সাইজে আসি, এটাকে 100% আছে কিনা দেখতেছি। ওকে আছে। পরে এটাকে আমরা মাস সেন্টারে নিয়ে যাব। এই যে অপশানে এসে মাস সেন্টারের জন্য এই অপশানে এসে মাস সেন্টারে নিতে হয়। এই যে অপশানটুকু আছে, এই যে অপশান, এটাতে এসে মাস সেন্টারে নিতে হয় এটাকে। ওকে, নিচ্ছি। তারপরে আমরা আবার লেয়ার অপশানে এসে এটাকে সেভে ধরে, এই যে ডট দেখা যাচ্ছে, ডটে সেভে ধরে একটু লেটারের নিচে দিয়ে দেবো, যে নিচে চলে আসছে। দেখছেন? তো এটাকে আমরা লক করে দিছি যাতে না নড়ে। পরে আমরা কী করবো, এটাকে টেক্সচারে কালার দিব। তো আবার টেক্সচার অপশানে যাব, যেরকম আমরা লেটারে দিয়েছি। হ্যাঁ, টেক্সচার অপশানে এসে আমি এই কালারটাকে নিয়ে নিছি। তো আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন। এই কালারগুলা আপনারা গুগলে পেয়ে যাবেন। গুগল ক্রোমে এসে সার্চ দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার লিখে সার্চ দিলে অনেকগুলো কালার আসবে। সেখান থেকে আপনারা পছন্দ মতো যে কোনো কালার মিলিয়ে নিতে পারবেন। আর অনেকগুলো সাইট আছে কালারের জন্য। পিন্টারেস্ট আছে, আবার গুগল প্লে স্টোরে গেলেও সেখানে অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ডের, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এভাবে কালারগুলো আমরা সংগ্রহ করি। তো আচ্ছা, এখন এখানে আমাদের আপাতত কাজ শেষ। পরে কাজ হবে, এখানে আমরা কিছু লিখতে পারি। এই যে আমাদের লেটার সম্পর্কে কিছু আমরা নিচে দিয়ে লিখতে পারি, বা এখানে আমাদের চ্যানেলের লোগো বসাইতে পারি, বা পিক্সেল ল্যাবের লোগো বসাইতে পারি। এইটুকু কাজ। তো যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা বা দেখতেছেন, তো যদি কারো উপকারে এসে থাকে আমাদের ভিডিওগুলো, পিছনের ভিডিওগুলো দেখবেন প্লে লিস্টে গিয়ে, এবং সামনে যে আপডেট ভিডিওগুলো আছে সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি টিপুন। তখন আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।